হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি বাংলা ফিল্ম মৃগয়ার রিভিউ করতে চলে এসেছি, যেটা আজ 27 জুন অনওয়ার্ডস থিয়েটার রিলিজ পেয়ে গেছে। গতকাল 26 জুন এই ফিল্মটার প্রিমিয়ার হয়ে গেছে আইনক্স সাউথ সিটি মলে, যেখানে আমি ইনভাইটেড ছিলাম ফ্রম দ্য টিম। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি টু দিস প্রিমিয়ার ইভেন্ট। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে অভিরূপ ঘোষ। এখানে কাস্টিংয়ে আছে ঋত্বিক চক্রবর্তী, বিক্রম চ্যাটার্জি, অনির্বাণ চক্রবর্তী, সৌরভ দাস, প্রিয়াঙ্কা সরকার, ডেবিউটেন্ট অনন্যা ভট্টাচার্য সহ আরও অনেকে। কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছুই তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা কিছু মিনিটের কাছাকাছি, এবং যেইভাবে ফিল্মটাকে সাজানো হয়েছে সেটা ইটসেলফ ইজ ভেরি এঙ্গেজিং। অ্যাট দ্য সেম টাইম তোমাদের কিন্তু একটা এক্সাইটমেন্ট জাগাবে যখন তোমরা থিয়েটার্সে বসে ফিল্মটা দেখবে। জাস্ট বিকজ আমি প্রিমিয়ারে গেছি বলে এইভাবে রিভিউটা করছি না, আমার কিছু লুপহোলসও লেগেছে, সেটা অবশ্যই কথা হলো, সেটা পরবর্তীকালে আসছে। প্রথমত এই ফিল্মটার স্টোরি লাইনটা কিন্তু ক্লিশে হওয়া সত্ত্বেও এর মধ্যে একটা রিভেটিং ব্যাপার আছে। যেইভাবে বিল্ড আপ রাখা হয়েছে এই ফিল্মের স্টোরি লাইনে, সেটা কিন্তু তোমাদের এক্সাইটমেন্ট জাগাবে। এবং যেইভাবে ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করা হয়েছে সেটা পুরোপুরি একটা আউট অ্যান্ড আউট মশালা ফিল্মের যেই প্রাইম অ্যাক্টার্সগুলোকে দেখানো হয় সেই টাচটা এই ফিল্মের মধ্যে তারা রেখেছে। এখানে ঋত্বিক চক্রবর্তীকে একটা অ্যাকশন অবতারে দেখা গেছে, যেটা এর আগে কখনো আমরা কিন্তু দেখিনি। তবে সেখান থেকে দাঁড়িয়ে অভিরূপ ঘোষ তাকে কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে এবং তাকে কিন্তু বিন্দাস লেগেছে অ্যাজ দি ক্যারেক্টার। এছাড়াও বিক্রম চ্যাটার্জিকে ভীষণই কাম অ্যাট দ্য সেম টাইম ভায়োলেন্ট একজন পুলিশ অফিসার হিসেবে দেখা গেছে, এবং তার যে পুরো ক্যারিকেচারটা এবং যেইভাবে সে কথাবার্তা বলেছে সেটা কিন্তু আমরা পাড়িয়াতেও এরকমই একটা দেখেছিলাম। এবং তার যে পুরো বডি ল্যাঙ্গুয়েজটা সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং তাকে খুব ভালোভাবে শ্যুট করেছে। তার সাথে সাথে তার যে ক্লিন শেভ লুকটাও, সেটাও কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম আমি দেখেছি। এর আগে তাকে এরকম লুকে আমি দেখিনি। তার যে ডায়লগ মটকা গরম হলে এরিয়া ঠান্ডা হয়ে যাবে, সেটা যতবার এসছে ততবারই কিন্তু মন জয় করেছে। অনির্বাণ চক্রবর্তীও কিন্তু বেশ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে, এবং তার যে ডায়লগ ডেলিভারি এবং যে কমিক টাইমিং সেটা জাস্ট ব্যাং অন। কমিক টাইমিংয়ের কথা বললে অনির্বাণ চক্রবর্তী ছাড়াও এখানে ঋত্বিক চক্রবর্তীকেও বলতে হবে, কারণ তারও কিন্তু কমিক টাইমিং দারুণ লেগেছে এই ফিল্মের মধ্যে। যে ডায়লগসগুলো লেখা হয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে তারা প্রেজেন্ট করেছে ইন দি স্ক্রিন প্লে। এছাড়াও সৌরভ দাস এখানে ভিলেনের রোল প্লে করেছে, এবং সৌরভ দাসকে অভিরূপ ঘোষ যতবারই প্রেজেন্ট করেছে সেগুলোকে কোয়ার্কি ওয়েতে দেখানো হয়েছে। এখানেও তাই কিন্তু সেরকমই একটা ওয়েতে আমরা দেখতে পেয়েছি, সেটা কিন্তু নিঃসন্দেহে তোমাদের ভালো লাগবে। এবং তার যে ওই ডাকটা, যেহেতু সে একটা শ্রেণীর লোক ছিল ভেড়িয়া, সেই যে ডাকটা আউ করে সেটা কিন্তু যতবার এসছে সেটা জাস্ট ব্যাপক লেগেছে। তার লুকটাই প্রচণ্ড মেনেসিং মনে হয়েছে আমার পার্সোনালি। এছাড়াও ছোটো ছোটো রোলে প্রিয়াঙ্কা সরকার বা ডেবিউটেন্ট অনন্যা ভট্টাচার্যও কিন্তু খারাপ অভিনয় করেনি। আরও অনেকে এখানে আছে যারা নিজের জায়গায় খুব ভালো অভিনয় করে, যেরকম যুধাজিৎ সরকার, সৌমাল্য দত্ত, এরাও কিন্তু বেশ নোটওয়ার্দি পারফরমেন্স দিয়েছে। আমার কাছে এই ফিল্মটার ফার্স্ট হাফটা বেশি এনগেজিং মনে হয়েছে। সেকেন্ড হাফে আমার পার্সোনালি মনে হয়েছে যেখানে যে লাভ ট্র্যাকটা স্টার্ট করা হয়েছে বিটুইন অনন্যা ভট্টাচার্য's ক্যারেক্টার অ্যান্ড বিক্রম চ্যাটার্জি, সেটা খুব একটা দরকার ছিল না, কারণ সেটা যখনই আসে তার উপর একটা গানও পিকচারাইজ করা হয়েছে, সেটা কিন্তু একটা হিন্ড্রেন্স দেয় পুরো ড্রামাটার মধ্যে। এবং এই ড্রামাটা যেইভাবে যাচ্ছিল সেটা সেকেন্ড হাফে একটু হলেও ডিপ করে, আবার ক্লাইম্যাক্সে গিয়ে সেটা পিক আপ হয়। এবং প্রি ক্লাইম্যাক্সে একটা সিন আছে যেখান থেকে সৌরভ দাসের চরিত্রকে ছেড়ে দিতে হয়, এবং সেই সময় যেই পোর্শনটাকে রাখা হয় সেটা কিন্তু বেশ একটা ইন্টেন্স ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। এখানে যে আইটেম সংটা আছে যেখানে সুস্মিতা চ্যাটার্জি পারফর্ম করেছে, সেটাও কিন্তু দেখতে খারাপ নয়, এবং যেই জায়গায় সেটা আসে সেটাও কিন্তু বেশ সুন্দরভাবে প্লেস করা হয়েছে। ওভারঅল ফিল্মটা কিন্তু কমার্শিয়ালি একটা ব্যাঙ্গার হিসাবে আমি বলবো, এবং অভিরূপ ঘোষকে হ্যাটস অফ যে এতটা রেস্ট্রিক্টেড ওয়েতে এত সুন্দর একটা কমার্শিয়াল আউটপুট দিতে পেরেছে, যেখানে সিনেমাটোগ্রাফি বলো, স্ক্রিন প্লে বলো, কিন্তু পুরোপুরি তাক লাগিয়ে দেবে অডিয়েন্সকে। ওভারঅল আমি বলবো এই ফিল্মটা একটা থিয়েট্রিক্যাল এক্সপিরিয়েন্স। যারা কমার্শিয়াল ফিল্ম দেখতে ভালোবাসো তাদের জন্য এটা একটা এনজয়েবল মোমেন্ট হবে যখন তোমরা থিয়েটার্সে দেখবে। এবং একটা কমার্শিয়াল ফিল্মে যেই সব বক্সেস থাকে যেটা অডিয়েন্সরা দেখতে চায়, সেই প্রত্যেকটা বক্সগুলোকে এখানে টিক করা হয়েছে খুব সুন্দরভাবে। তো আমার কাছে এই ফিল্মটা থামস আপ বলা যেতেই পারে। তো তোমরা যারা যারা ফিল্মটা দেখতে যাবে ভাবছো, আমি বলবো গিয়ে দেখে নিতে পারো, ফিল্মটা নিরাশ করবে না। এবং আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09bit2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারো, ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন, স্টে টিউনড।